সম খায় বসিলাম গড়ে মায়ের সঘনে আমার মা গোপাল 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 বলে আমার কথবাণী চেয়েছে, কাঁদছে। আমার মা যদি না কাঁদবে প্রাণ আমার কাঁদবে কেন? বৈষ্ণবগণ, এখানে আস্বাদনের বিষয়, এই জগতে যতজনই ভালোবাসে কোনো না কোনো স্বার্থের জন্য। শুধুমাত্র তিনজন ব্যক্তি ভালোবাসে স্বার্থ ছাড়া। একে এক গর্ভধারিণী মা, দুই জন্মদাতা পিতা, তিন যার যার পরম দয়াল শ্রী গুরুদেব।
এর মধ্যেও বাৎসল্য প্রেমময়ী মায়ের ভালোবাসার সঙ্গে জগতের কোনো ভালোবাসার তুলনা হয় না। মাঝে কি অমূল্য ধন, মাঝে কি অমূল্য রত্ন। যেমন কোনো দরিদ্র ব্যক্তির ঘরে মূল্যবান রত্ন থাকলে সে ততদিন মূল্যায়ন করে না যতদিন ঘরে থাকে। যখন হারিয়ে যায় তখন বুঝতে পারে যে আমি কি ধন হারিয়েছি। তেমনি এই অন্ধকার আসরে আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা, বৈষ্ণব ভক্তগণ, যাদের ঘরে মা আছে তারা বুঝতে পারে না যে মা কি অমূল্য সম্পদ, কি অমূল্য রত্ন। জগতে যতজনই ভালোবাসে মায়ের মতো করে জগতে কেউ ভালোবাসে না। তার আছে সে বোঝে না, বুঝতে পারে কে? যেজন জন্মের মতো হারিয়েছে। একটু পরে বাবা একটু বসে। মাঝে কি অমূল্য ধন, মাঝে কি অমূল্য রত্ন। বুঝতে পারে সেই যেজন হারিয়েছে। তার বাস্তব প্রমাণ, কথা বলবেন না আজকে, তার বাস্তব প্রমাণ আজকে এখানে যত সাধুগুরু বৈষ্ণব কীর্তনঞ্জনে এসেছে প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আপনার মতো বৈষ্ণব সন্তান যে মা গর্ভে ধারণ করেছে সেই মা রত্নগন্ধা মা। মায়ের ভালোবাসা কেমন বুঝতে পারবেন, কখনো বুঝতে পারবেন যখন থাকবে না। আজকে যারা কীর্তন আসরে বসে আছেন, যার ঘরে মা আছে, আসবার বেলায় মাকে বাবাকে প্রণাম করে আসলেন। মা বললেন, খোকা কোথায় যাবি? আপনি বলেছেন ভাঙার হাট কীর্তন শুনতে যাব, মা আশীর্বাদই করো। পরিবারে কেউ না জিজ্ঞাসা করলেও মা বলেছে যাবি তো, ঘরে আসবি কখন? তুমি বললে মা 10টা অবধি কীর্তন শুনে আমি চলে আসবো। চিন্তা করুন মায়ের ভালোবাসা কেমন প্রমাণ করতে চান, এখানে প্রমাণ পাবেন। আপনি 10টায় ফিরতে চেয়েছেন, রাত 2টো 3টা বাজতে ঘরে যাবেন। এই কথা বলো না, রাত 2টো 3টা বাজতে ঘরে যাবেন। ঘরে গেলে দেখবেন পরিবারে স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন যারা আছে সবাই খেয়েছে, শুধু না খেয়ে বসে আছে তোমার মা। গভীর রাত্রে ঘরে গেলে দেখা যায় সবাই ঘুমিয়ে যায়, নিভু নিভু প্রদীপ জেলে বসে থাকে তোমার বৃদ্ধা মা। সন্তান যদি সারা রাত ফিরে না যায়, সবাই ঘুমালেও মা ঘুমাতে পারে না। এই হলো মা। সন্তানকে জন্ম, আমার জীবনে একটা বাস্তব প্রমাণ দেখেছি দিদি ভাই। এক গর্ভবতী মা 9 মাস অতিক্রম হয়েছে, প্রসব ব্যথায় চিৎকার করছে। গৃহে তেমন কেউ ছিল না, প্রতিবেশীরা এসে ধরে থাকে, একটা হসপিটালে নিয়ে গেল। সেদিন আমি বাস্তব প্রমাণ দেখেছি।
যখন হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে বড় দেরি হয়ে গেছে। গ্রামে বাড়ি তো, ডাক্তার মাকে বাঁচাতে চান, মাকে বাঁচালে সন্তানের প্রাণ চলে, আর সন্তানকে বাঁচালে মায়ের জীবন চলে। সন্তানকে বাঁচালে মায়ের জীবন চলে যাবে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মা। ডাক্তারের হাতখানা কাছে টেনে নিয়ে বললেন, ডাক্তার বাবু, আমারে প্রাণ চলে যায় যাক, আমার জীবনে গেলেও যেন আমার খোকা বেঁচে থাকে। সেদিন আমি বুঝেছি মা কেমন হয়, যার নাই সে বোঝে না। এখানে তোমরা অনেক দিদি ভাইরা আছো, মেয়েদের তো কোনো বাড়ি হয় না, একটা শ্বশুর বাড়ি আর একটা বাবার বাড়ি, নিজের বলতে কি। তবু বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায়, যাবার পর বাবার বাড়িতে যতদিন মা বাবা বেঁচে থাকে ততদিন তারা বারবার ছুটে যায়। বাবা যখন হারিয়ে যায়, বৃদ্ধ মায়ের আঁচল তলে গিয়ে দাঁড়িয়ে মাকে বুকে জড়িয়ে ধরে মনের কথা, মনের ব্যথা, মনের ভাষা মাকে জানায়। সেই মাও যখন জন্মের মতো হারিয়ে যায়, তখন আর মেয়েদের যাবার জায়গা থাকে না। অনেকদিন হলেও বাবার বাড়িতে যেতে চায় না। প্রতিবেশী কেউ যদি এসে বলে, দিদি তোকে অনেকদিন দেখে তুই বাবার বাড়ি যাস না, কেন যাস না? সে তাকে বুকে ধরে বলে, দিদির আমি কার কাছে যাব? আগে আমার বাবাকে হারিয়েছে ছিল মা, যে মায়ের আঁচল ছায়া ছিল স্বর্গের শান্তির ছায়া, যার ভাষা ছিল অমৃত মাখা, যার বুকে মাথা রাখলেই শান্তি পেতাম। চির শান্তির আঁচল আমার মাতৃ অঞ্চল, আমি যে জন্মের মতো হারিয়ে ফেলেছি। আমার যে আর যাবার জায়গা নাই, আমি আর কোথায় যাব? অমূল্য রত্ন, মাঝে কি অমূল্য ধন, জগতে বুঝে কারা? যারা জন্মের মতো মাকে হারায়েছে, তারে মতো দুঃখী। আর কে
জনমের মা